আমাদের সহযোদ্ধারা এখানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আমরা সবাই মৌনভাবে মিছিলটি সম্পন্ন করব। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা 24 জন কিন্তু আমরণ অনশনে রয়েছেন। তার মধ্যে 16 জন কিন্তু ইতিমধ্যে হসপিটালে ভর্তি রয়েছেন, যাদের এবং 16 জন ছাড়াও বাকি যারা রয়েছেন তারা সবের অবস্থাও কিন্তু ভালো না। কিন্তু এখন যেটা করছেন, যারা আমরণ অনশনে গিয়েছেন তাদের সতীর্থ যারা রয়েছেন তারা কিন্তু এখানে কাফন মিছিল করছেন এবং কাফনের কাপড় পরে কিন্তু তারা এখন মিছিল করবেন। আমরা দেখতে পাচ্ছি ওনারা কাফনের কাপড় পরে সবাই দাঁড়িয়ে রয়েছেন এবং যে বিষয়টা আমি আপনাদেরকে জানাতে চাই যে ওনারা বলছেন যে 24 জন শুধু আমরণ অনশনে নেই, শুধু এই 24 জন মরবে না। যদি এই বিসির পদত্যাগ না হয় তাহলে কিন্তু এই 24 জনের সাথে সাথে যে হাজার হাজার শিক্ষার্থী রয়েছে তারাও কিন্তু মারা যাবেন। আসলে ওনারা এক দফা এক দাবিতে আন্দোলন শুরু করেছিলেন এবং আমরণ অনশনেরই আজকে কিন্তু তৃতীয় দিনে আসার পরেও কিন্তু এর কোনো সমাধান হয়নি। সমাধানকল্পে কিন্তু গতকাল শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলেন এবং ওনাদের প্রতিনিধি দল ঢাকায় পাঠানোর কথা ছিল, কিন্তু শিক্ষার্থীরা বলেছেন যে শিক্ষামন্ত্রীকে অনুরোধ করেছেন সিলেটে আসার জন্য এবং তাদের সাথে ভার্চুয়ালি কথা বলার জন্য। এবং আজকেও কিন্তু শিক্ষার্থীরা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এই কথাটি আবারও শিক্ষামন্ত্রীকে অনুরোধ করেছেন। এবং আমি আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, শিক্ষার্থীরা না গেলেও শিক্ষকদের একটি প্রতিনিধি দল, 5 সদস্যের একটি প্রতিনিধি দল সাবি প্রবীর শিক্ষকদের, তারা কিন্তু ঢাকায় অবস্থান করছেন এবং যে কোনো সময় শিক্ষামন্ত্রীর সাথে তারা বৈঠক করবেন। আসলে তাদের শিক্ষার্থীরা যে এক দফা এক দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বেশি পদত্যাগ চান, সেই দাবিতে কিন্তু এখন তারা আমরা দেখতে পাচ্ছি যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুল চত্বরে তারা অবস্থান নিয়েছেন এবং সবাই কাফনের কাপড় পরে কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছেন। আসলে তারা প্রায় সবাই এক বাক্যে রাজি হয়েছেন যে হয় তারা পদত্যাগ চান, না হলে তারা পদত্যাগের আগ পর্যন্ত কিন্তু তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। আসলে প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে সরাসরি সেই কাফন মিছিলে নিয়ে যেতে চাই এবং আপনাদেরকে দেখাতে চাই। আপনারা সবাই আমাদের সাথেই থাকুন, আমরা পুরো মিছিলটি আপনাদেরকে ঘুরে দেখাবো। আচ্ছা, যারা লাইনে দাঁড়িয়েছি সবাই একটু কষ্ট করে এনশিওর করবো যে আমরা সবাই মাস্ক পরিহিত কিনা। আমরা সবাই মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে আমাদের সকল কার্যক্রম চালাবো। সবাইকে অনুরোধ করব আপনারা সকলের মাস্কগুলো একটু ব্যবহার করুন। আচ্ছা, আমরা আমাদের মিছিলের গোল চত্বর থেকে বাম দিক দিয়ে গিয়ে চেতনা একাত্তর হয়ে ঘুরে আবার এখানে এসে দাঁড়াবো এবং হাঁটার সময় আমাদের মিছিল চলাকালীন সময় আমরা কোনো ধরনের কোনো শব্দ ব্যবহার করব না। আমরা কোনো প্রকার মৌনতা ভেঙে কথা বলবো না, পাশাপাশি আমরা কেউ কারোর সঙ্গে কথা বলবো না। শোক পালনে কেউ কোনো কথা বলে না, কারো মনে কোনো উল্লাস থাকে না। আপনারা সবাই কষ্ট করে একটু এই জিনিসটা মেনটেন করবেন।
যাবে তো ওইদিকে যাবে ওরা মিছিল করে আমি একটু দিয়ে পর্যন্ত আমাদের প্রায় 16 থেকে 17 জন তারা হচ্ছে হসপিটালাইজড এবং কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক এবং ডাক্তার কয়েকজনকেও বলেছে যে তারা যদি অতি শীঘ্রই মুখের খাদ্য গ্রহণ না করে তাহলে হয়তো তাদেরকে ফিরিয়ে আনা সম্ভব হবে না, আইসিইউতে এবং কোমাতেও চলে যেতে পারে, এরকম সম্ভাবনা দেখা দিয়েছে। তারপরে প্রশাসনের টনক নড়ছে না, এই পর্যন্ত আমরা কোনো সারা শব্দ পাইনি। তো আমরা প্রশাসনকে একটাই বার্তা দিতে চাই যে ওনারা যদি আমাদের লাশের উপর দিয়ে যেতে চান তাহলে আমরা আমাদের বুক পেতে দিচ্ছি। শুধু মরলে শুধু 24 জন নয়, আমরা যে হাজার হাজার শিক্ষার্থী আছি আমরা সবাই একসাথে মরব এবং আমাদের সহযোদ্ধাদেরকে আমরা একটা বার্তা দিতে চাই যে তোমরা একা নও, আমরা সবাই তোমাদের সাথে আছি এবং যা হবে সবার সাথে একসাথে হবে। এবং আমি প্রধানমন্ত্রীর কাছে আমরা করজোড়ে আবেদন করতেছি যেন এই পরিস্থিতির অতি দ্রুত সমাধান করে এবং উনি যেন অতি দ্রুত এটাতে সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে আমাদের এই স্বৈরাচারী বিসি ফরিদের পদত্যাগ ঘটানোর মাধ্যমে আমাদের সহযোদ্ধাদের জীবন বাঁচাতে সহায়তা এবং মিছিলে অবস্থানরত কিংবা বাইরে সবাইকে একটা জিনিস অনুরোধ করবো যে আপনারা আপনাদের মাস্ক নিজেরাই ক্লিন করুন। সকলকে মাস্ক ব্যবহার করা সম্ভব না, আমরা সবাই মিলে সবকিছু করছি। আপনাদের যাদের মাস্ক আছে তারা দয়া করে এক্সচেঞ্জ করতে চাইবেন না, যাদের একান্তই মাস্ক নেই তারা একটি করে মাস্ক নিয়ে যাবেন এখান থেকে এসে। আন্দোলনকারীদের বক্তব্য পরিষ্কার, তারা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ফরিদুদ্দিন আহমেদের পদত্যাগ চান। এই পদত্যাগ ছাড়া তারা ঘুরে ফিরে যাবেন না, প্রয়োজনে তারা তাদের জীবন উৎসর্গ করবেন। সেই বক্তব্যটি আমরা শুনছিলাম একজন আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপত্র হিসেবে, স্পোকসম্যান হিসেবে তিনি কথা বলছিলেন। এখানে সবার কথাই একই, সবার মনোভাব একই, সবার চাওয়া একটি, যারা পুলিশি হামলায় আহত হয়েছেন শিক্ষার্থীরা, সেই শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন এইসব সহপাঠীরা। তারা বলছেন পুলিশি হামলার প্রতিবাদে এই যে এই পাশে এই যে হ্যাঁ, ওর তো অনেক যাদের মাস্ক নেই তারা মাইকের কাছ থেকে এসে মাস্ক নিয়ে যাবেন।
বোনদের সাথে কথা আপনাদের কাছ থেকে শুনতে চাই, একজন সহপাঠী ভাইয়ের কথা শুনলাম, আপনাদের আসলে যে আজকে যে কর্মসূচির মূল উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য তো অলরেডি বলা হয়েছে যে এই দুই সেটার পিছনে মেন যে থিমটা একটু জোরে আমাদের যে সহযোদ্ধারা আছে তাদের মধ্যে দুজনের অবস্থা খুবই খারাপ। তাদের অবস্থা ডাক্তাররা বলতেছে আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে আমরা মিছিল অংশগ্রহণ করব। এরকম যেন না হয় আমরা স্বাস্থ্যবিধি না মেনে সরকারের নির্দেশ অমান্য করে কোনো কর্মসূচি করছি। এই আপনারা অবস্থাতে যারা মিছিল অংশগ্রহণ করেছেন সকলে স্বাস্থ্যবিধি মেনে মিছিল অংশগ্রহণ করুন। যারা মাস্ক নেই তারা মাইকের কাছ থেকে আচ্ছা, এখানে আসলে আপনারা যারা অনশনরত আছে তাদের অবস্থা এখন কিরকম একটু? আপনারা তো জানেন যে এখন অব্দি 16 থেকে 17 জন হসপিটালাইজড অলরেডি। কোনো মেয়ে এখানে নাই। মেয়েরা যারা ছিল তারা সবাই এখন হসপিটালে, আর ছেলেদের মধ্যে 7 জন এখানে আছে। তাদের অবস্থা যে খুব ভালো তা না, তাদের গ্লুকোজ লেভেল ধুমধাম হচ্ছে উপরে উঠে নামতেছে, এরকম একটা অবস্থার মধ্যে আছে। এর মধ্যে দুজনের অবস্থা খুবই খারাপ আছে। তারা খেতে পাচ্ছে না, তারা খাচ্ছে না, এই অবস্থায় আসলে আপনারা আসলে কিভাবে সার্ভাইভ করছেন? আপনারা তাদের অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমাদেরও না খাবার নামতেছে না, মানে আমরা এতটা ভয় আছি, আমাদের ঘুম হচ্ছে না। আমরা যারা অনশন করতেছে এবং যারা তাদেরকে ভলেন্টিয়ার হিসেবে আছে বা যারাই আছে আমরা আন্দোলনরত, কেউই আসলে স্বাস্থ্যবিধি না মেনে আমরা আমাদের মিছিলটি শুরু করতে পারছি না। তাই সকলকে আবারও অনুরোধ করবো, আপনারা যারা মাস্ক পরিধান করেননি এখনো তারা কষ্ট করে মাইকের এখান থেকে এসে মাস্ক সংগ্রহ করুন এবং আমরা অতি দ্রুত যেন আমাদের মৌন মিছিল শুরু করতে পারি সে ব্যাপারে সাহায্য করুন। যে আপনি আমাদের দিকে একটু তাকান, আমাদের একটু হেল্প করুন, আমাদের সাহায্য করুন। আমরা এই মুহূর্তে খুবই অসহায় ফিল করতেছি, আমরা খুবই অসহায়। প্রধানমন্ত্রীর কাছে এটি আপনারা চাচ্ছেন? নিশ্চয়ই রাষ্ট্রপতি আচার্য তার কাছেও নিশ্চয়ই কি চাওয়া আপনাদের? আমরা খোলা চিঠি অনেক আগেই তাকে বলেছি। ঠিক আছে বলুন আপনার। দর্শক, কথা শুনছিলেন আসলে যে শিক্ষার্থী নিয়ে একজন আন্দোলনরত অবস্থায় রয়েছেন, তারা আসলে সবার কথা আসলে মনোভাব বা তাদের চাওয়া একটাই, তারা এই মুহূর্তে আসলে প্রধানমন্ত্রীর কাছে, মহামান্য রাষ্ট্রপতির কাছে কিন্তু এর আগেই তারা খোলা চিঠি লিখেছেন। এই পর্যায়ে আজকে তারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তারা চাচ্ছেন, তাদের চাওয়া সেই একই, তারা চান এইসব আমরা দেখতে পাচ্ছি একটি অ্যাম্বুলেন্স করে এখন একজন হয়তো শিক্ষার্থী একজনকে নিয়ে যাওয়া হচ্ছে বা এরকম কোনো কিছু পিছনেই। আসলে আমি দুপুরবেলা বিশেষ করে আমি গিয়েছিলাম শাহজালাল মেডিকেল কলেজ হসপিটালে। এর আগের যে ভিডিওটি সেটি আপনারা দেখতে পারেন। সেখানে আমরা দেখিয়েছিলাম আসলে যে শিক্ষার্থীরা যারা হসপিটালে যারা আছেন তারা কিন্তু মোর ডিটারমাইন্ড, তারা কিন্তু হসপিটালে গিয়েও কোনো ধরনের খাবার নিচ্ছে না। এবং আমি অনেককে দেখেছি আমি কান্না করছে, কষ্ট পাচ্ছে, কাঁপুনি দিয়ে জ্বর আসছে। দেখতে পাচ্ছি আসলে স্ট্রেচার নিয়ে আসা হয়েছে এবং এখানে হয়তো আমরা জানি না একের পর কিন্তু তারা হসপিটালে স্থানান্তর করা হচ্ছে। এই মুহূর্তে এখানে হয়তো প্রতীকী একজন শিক্ষার্থীকে স্ট্রেচারে তোলা হবে। এইরকম কোনো আল্লাহ না করুক যাতে না যাতে আমরা না শুনি। পারে
আমি সকলকে আবারও মনে করিয়ে দিতে চাই, এখানে আমরা একটি প্রতীকী মৌন মিছিল করতেছি কাফনের কাপড় পরিধান করে। কাফনের কাপড়টা কিছুক্ষণ পরে, এখন হয়তো আমরা নিজেরা আমাদের নিজেদের গায়ে পরিধান করেছি, একটু পরে সেটা আমাদের সত্যিকার অর্থে রূপ নিতে পারে। আমাদের যে 23 জন ভাই বোন অনশনরত অবস্থায় আছে আমাদের জন্য, তাদের স্বাস্থ্য প্রতি মুহূর্তে অবনতির দিকে যাচ্ছে, কিন্তু তবুও আমরা কোনো আশানুরূপ ফলাফল এখনো অব্দি পাইনি। আমাদের একটা দাবি, সেই দাবি এখনো আমরা পূরণ হয়নি, আমাদের সেই দাবি এখনো বাস্তবায়িত হয়নি। তাই আমি সকলকে অনুরোধ করব, আমাদের সেই ভাই বোনদের কথা চিন্তা করে, আমাদের দাবির কথা চিন্তা করে আমরা সবাই প্রতীকী যে কাফনের কাপড় পরিধান করে মৌন মিছিলটি করছি, সেখানে আমরা কেউ কোনো বাড়তি কথা বলবো না, কোনো কথাই বলবো না। মৌন মিছিলে আমরা সবাই মৌনতা পালন করব এবং মৌন মিছিল শুরুর থেকে আমরা গোলচত্বর থেকে বাম দিক হয়ে চেতনা একাত্তর ঘুরে আবার গোলচত্বর এসে অবস্থান করব। আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের মৌন মিছিল শুরু করতে যাচ্ছি। সবাইকে আবারও অনুরোধ করব, আমরা সবাই মৌনতার সাথে স্বাস্থ্য বিধি মেনে আমাদের এই মিছিলটি সম্পন্ন করে চেতনা একাত্তর হয়ে ঘুরে এসে আবারই গোল চত্বরে অবস্থান করব। আমরা আমাদের মিছিলটি শুরু করতে যাচ্ছি। সকলকে অনুরোধ করব, মৌনতার সাথে স্বাস্থ্য বিধি মেনে আপনারা আপনাদের এই মিছিলটি সম্পন্ন করুন। সবাই আপনাদের নিজ নিজ লাইনটি মেনটেন করে হাঁটুন, প্রয়োজনে হাতে হাত ধরে চেইন মেনটেন করুন। সকলের লাইনটি মেনটেন করে হাঁটুন এবং মিছিলের কোনো প্রকার কোনো সাউন্ড হবে না। আমরা সবাই মৌনতার সাথে মিছিলটি সম্পন্ন করে চেতনা একাত্তর হয়ে ঘুরে আবার অবস্থান করব। সকলকে অনুরোধ করবো, আপনারা আপনাদের পার্শ্ববর্তী জনের হাত ধরে আপনাদের যে রোগী রয়েছে সেই রোগী মেনটেন করুন।
ভাই 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 আপনি ভাই 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 আরে ভাই আপনারা সরেন, সামনে থেকে সরেন। জায়গা দে, একটু জায়গা দে, একটু জায়গা দে ওদের। সামনে আরেকজনকে পাশে সামনে ওয়েট করছি, আমি ধরবো। মাথায় কাপড় লাগবে, মাথায় কাপড় দিয়ে যাবো। জায়গা দে। আমরা সাইডে চলে গেছি, মাঝখানে আসি, আমরা সাইডে চলে গেছি। ডানে ডানে, ওকে ওকে ওকে, এবার ঠিক আছে। পরে দেখতে ঠিক আছে। সোজা একটা করে গোর মতন সোজা হাতে ইদানিং খুব বেশি তর্ক করে। ভাই মোবাইল ভাই ভাই তো ধান দিকে রাস্তা মাঠ বরাবর এইদিকে ডান দিকে ডান দিকে চেতনা কাপড় একটু রাখবো ভাই, চেতনা কাপড় একটু রাখবো মানে রেস্ট হলো ইরানি চেতনা কাপড় রাখ যাওয়ার সময় চেতনা কাপড় রাখো। এইদিকে এই এই যাবে এইদিকে ধরে যাবো না, হ্যাঁ এইদিকে সামনে এই চলে আসছে।
সামনে থেকে সরেন ভাই স্যান্ডেলগুলো রাখা এইটাতে উঠে সবাই উঠা লাগবে না শোয়া এটা উপরে রাখবো আমরা উপরে তুলবো যারা জুতা ওই সাইডে তুলবে উপরে তুলবো সামনে সোজা দাঁড়াই যেভাবে দাঁড়াইছিলাম ওইখানে দেখেন পিছনে মিছিল আছে আমাদের ঠিক আছে স্তম্ভ যেকোনো একত্রে এসে জড়ো হয়েছে সবাই। আপনারা দেখতে পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদত্যাগের দাবিতে গত সোমবার থেকে টানা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং বুধবার থেকে আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং আমরা কিছু সময় আসি নতুন কর্মসূচি কাপড়ের বিভিন্ন কাপড় করে বিশ্ববিদ্যালয় সড়ক প্রদক্ষিণ করেছে বইপত্র থেকে শুরু করে পিছনের দিকে যাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মূলত গত বৃহস্পতিবার থেকে এই কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং টানা প্রায় 9-10 দিন এই কর্মসূচি চালিয়ে যাচ্ছে। প্রথমে ছিল বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল, যেটা দ্বিতীয় ছাত্রী হল, সেই ছাত্রীদের প্রবেশের পদত্যাগের দাবিতে আন্দোলনটি শুরু হয়েছিল এবং সেই আন্দোলনটি এক সময় গিয়ে যখন প্রবেশের পদত্যাগের দাবিতে রোববার দাঁড়িয়ে থেকে তারা কাঁধে সহপাঠীর লাশ নিয়ে প্রতীকী লাশ নিয়ে তারা এই চেতনা একাত্তরে এসে জড়ো হয়ে দাঁড়ান এবং সহপাঠীর লাশ সামনে রেখে তারা সেখানে পুলিশের অভিযান হয় এবং অভিযানের সময় এবং রাবার বুলেট বিক্ষোভ করা হয় এবং সেই সময় বেশ কিছু শিক্ষার্থী আহত হয়েছিল এবং তারপরেই সোমবার সকাল থেকে রাতে আপনারা দেখছেন মিছিলটি এখন চেতনা একাত্তরে কিছু সময় দাঁড়িয়ে প্রায় 4 থেকে 5 মিনিট সময় সামনে
সামনে যাবে সব সামনে যাবে কোনো যাবে কোনো যাবে নয়তো তো অনেক নিচ্ছে ভাই অনেকটা নিচ্ছে আপনারা সবাই একটু সামনে চলে যান এখন ওইখান থেকে একটা শট নিবে ওরা বড় শট একটা নিবে ব্রাদার এক মিষ্টি না যাও কিনা একবারে দড়িয়া অন্য শটে যাও কিনা আপনার ওইখানে যান একটা বড় শট দেওয়া হবে একটু সবাই জানো ওরা একটা শট দিবে ধরেন ওকে ওখানে সামনে রাখেন পরে ও নাসির ভাই আনিস আমি পারতাম না আপনার এই শক্তি দিয়ে টান দিতাম কারণ আমার এই শক্তি নাই আপনার টান দেওয়ার মতো দেখো কে খেলা তুলো আহিব আর বেড়াটা আমি দিব পিছিয়ে মরে গেছে গাছের উপরে উঠিয়া মামুন ভাই অমুক ভাই ও কিছু মাত ভাই মাথা দেই মুখে এ ভাই মোবাইল ভাই আরে তো কিছু মাত বা শরীফ সাইড লো শরীফ ভাই ওনাইও ভাই শরীফ সাইড লো আইও রুবেল আরো পিছে आओ এ বড় ভাই আরেকটু পিছে আসেন হ্যাঁ এই কেউ ভিতরে ঢুকে না মোবাইলে ঢুকে না ভাই বাম সাইডে ঢুকে না ভাই একটু পিছে এই ভাই ওই ভাই একটু সরে না ভাই একটু সরে সরি এই ভাইরা একটু সরে যান না দেখছেন যে মনে হচ্ছে যে কলকাতার আলোচনা করার জন্য আহ্বান জানান। আজকে আমরা যতসম্ভব জেনেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি তুলসী কুমার তারা সিলেটে আসার জন্য অনুরোধ জানিয়েছেন, যদিও ডাক্তার দীপুমণি বলেছিলেন যে শিক্ষার্থীদের একটা প্রতিনিধি দল ঢাকায় যাওয়ার জন্য এবং শিক্ষামন্ত্রীর বার্তা নিয়ে এসেছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদের, কিন্তু তাকেও শিক্ষার্থীরা ফিরিয়ে দিয়েছেন বলেছেন। শিক্ষামন্ত্রী তিনি পেশাদারিত্বের বাইরে তিনি একজন মা হয়ে সন্তানের আহ্বানে সাড়া দেবেন এমনটাই আশাবাদ ব্যক্ত করেন তারা। দাবিতে শিক্ষার্থীরা অনড় রয়েছে এবং এই দাবি যারা কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন তারাও অমরণ অনশন কর্মসূচির অংশগ্রহণকারীরাও ভোটদিন যত সময় পর্যন্ত এই দাবি পূরণ না হওয়া সময় পর্যন্ত এই কর্মসূচি চলবে এবং কর্মসূচিতে চালিয়ে যাবে তারা। এবং কর্মসূচি শুরু হয় তারপরে বিশ্ববিদ্যালয়ের প্রায় 250 শিক্ষার্থী চেষ্টা করেছেন, 2-3বার চেষ্টা করেছেন, শিক্ষকরা বারবার চেষ্টা করেছেন শিক্ষার্থীদের কাছে এসেছেন বারবার বিশ্ববিদ্যালয়ে সকল ডিন, সকল বিভাগের প্রধান এবং বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ আনোয়ারুল ইসলাম চৌধুরী সহ বিভিন্ন জন চেষ্টা চালিয়েছেন যাতে করে এই কর্মসূচি করে
শিক্ষার্থীরা গত বুধবার থেকে তিনটা থেকে আমরণ অনশন চালিয়ে গিয়েছিলেন এবং আমরণ অনশন কর্মসূচির মাঝে আমরা দেখেছি যে ইতিমধ্যে 17 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আজ বিকেল কিছু সময় আগে এই একই দাবিতে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ফরিদুদ্দিন আহমেদের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা কাপড় করে মনোমিছিল করে এই জায়গা থেকে শুরু করেছিলেন, আবার এই জায়গায় এসে শেষ করলেন। আমরা বিশ্ববিদ্যালয় থেকে দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা শিক্ষার্থী অংশগ্রহণ করেছে এই মিছিলে। আমরা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে কিন্তু সোমবার এবং সোমবার 12টার সময় হল থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল, যেটা বিভিন্নভাবে শিক্ষার্থীরা সেই যে হল বন্ধের যে ঘোষণা তা প্রত্যাখ্যান করেছেন। যে বিশ্ববিদ্যালয়ের বন্ধ ঘোষণা বন্ধ হয়েছে যদিও, কিন্তু সোমবার 12টা থেকে এই হলগুলোকে তারা অবস্থান তারা কেউ হল জানে এবং এই অবস্থা ঘুরে ঘুরে দেখা এই অপু বুম আছে প্রোগ্রাম থেকে ও নাই ওদিকে ও না আমি এখানে খুব বেশি কথা বলবো না, খুব অল্প কথায় আমি আমার বক্তব্যটুকু বলবো। সেটা হচ্ছে একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবি করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত কয়দিন ধরে আন্দোলন করছে। আমাদেরকে উপাচার্যের পদত্যাগের দাবি করে আমরা আন্দোলন করছি। এরই ধারাবাহিকতা আমাদের শিক্ষার্থীরা 24 জন সিদ্ধান্ত নিয়েছে যে তারা আমরণ অনশন করবে যতক্ষণ পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ না করছেন, ততক্ষণ পর্যন্ত তারা তাদের অনশন থেকে সরে আসবে না। এই মুহূর্তে 72 ঘন্টার বেশি অতিক্রম হয়েছে, কিন্তু
এখন পর্যন্ত এই নির্লজ্জ লোকটি তার পথ আঁকড়ে রেখেছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে এই নির্লজ্জ লোকটিকে নতুন একটি নাম দিচ্ছে। তার নতুন নাম হচ্ছে বিশ্ব বেহায়াত সেকেন্ড। বিশ্ব বেহায়ারা যেমন বাংলাদেশে স্থায়ী হতে পারেনি, এরও পতন হবে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে কাফনের কাপড় ধারণ করলো। আমাদের মৃত্যু হবে, আমাদেরকে দাফন করা হবে, তারপরও এই উপাচার্যকে পদত্যাগ করতে হবে। শুনছিলেন যে সেই কাফনের কাপড় পরে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠান করে এসে আন্দোলনকারী একজন যে বক্তব্য দিলেন, সমাপনী বক্তব্য, সেই সমাপনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দাঁড়িয়ে আছেন আচ্ছা, আমাদের পরবর্তী কর্মসূচি সন্ধ্যা 6টায় আমরা মোমবাতি প্রজ্বলন করব। সবাইকে আসার জন্য আহ্বান করা হচ্ছে। ধন্যবাদ। স্থান হচ্ছে গোল চত্বর। সন্ধ্যা 6টায় আমাদের পরবর্তী কর্মসূচি, সবাইকে ক্যাম্পাসে আসার জন্য আহ্বান করা হচ্ছে। সন্ধ্যা 6টায় আমরা মোমবাতি প্রজ্বলন করব। স্থান গোল চত্বর। উদ্বোধন করা হবে, সেই কর্মসূচি ঘোষণা করা হলো। এখন দেখতে পাচ্ছেন সেই যারা মনোমিছিল করেছে, সেই মনোমিছিল করে এখন প্রায় শেষ পর্যায়ে একসাথে জড়ো হয়েছেন। একসাথে জড়ো হয়ে তারা কর্মসূচি, এই মনোমিছিল যে কর্মসূচি, সেই কর্মসূচি সমাপ্তি করবে। তার আগে তার রাজ্যের শিক্ষার্থীরা, আপনি দেখতে পাচ্ছেন যে কাপড়ে কাপড় পরা প্রতিটি বিষয় নিয়ে এখানে গোল চত্বরে সমাবেত হয়েছে এবং চতুর্দিকে তাদের আন্দোলনরত শিক্ষার্থীরা আছেন এবং আন্দোলনরত শিক্ষার্থীরা তারা এখানে অবস্থান নিয়েছে। গোল চত্বরে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে যে কাফনের কাপড় পরে মনোমিছিল শুরু হয়েছে, সেই মনোমিছিল আবার এক জায়গায় হয়েছে এবং সন্ধ্যা 6টার সময় মোমবাতি প্রজ্বলনের কর্মসূচি এখানে ঘোষণা করা হয়েছে এবং এই ঘোষণা আগে পর্যন্ত আমি আবারও সবাইকে বলছি, সন্ধ্যা 6টায় আমরা মোমবাতি প্রজ্বলন করব গোল চত্বরে। সবাইকে আসার আহ্বান জানানো হচ্ছে এবং সকলকে নিজ নিজ দায়িত্বে জানিয়ে দেওয়ার জন্য বলা হচ্ছে। ধন্যবাদ। তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। সেই কর্মসূচির মাঝে আজকে সময় আগে সেই শিক্ষার্থীদের কাপড়ে কাপড় পরে মনোমিছিল সমস্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদক্ষেপ সেখানে অবস্থান করে আবার অবস্থান নিয়েছে।
তোর নাম হচ্ছে শাহিন শাহিন মামুন তো মামুন দিয়ে গেল ওই গেল এই যাই টাইম মতো যাই যখন তোর খাতা হয় বলতেছেন বাইরে যে প্রত্যেকে শুধু ভাইয়াটা আমি আইটা আপনি